দেখো, আজকে আমরা ক্লাস 11-এর ঘর্ষণ চ্যাপ্টার থেকে যেসব অঙ্কগুলি বাকি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। এর আগে দুটি ভিডিওতে আমি 20 পর্যন্ত এমসিকিউ গুলো করিয়েছি। আজ আমি 21 থেকে অঙ্কগুলি শুরু করব। ঠিক আছে? তাহলে দেখো, 21 নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে। 21 নম্বর কোয়েশ্চন বলেছে একটি এম ভরের বস্তু নততলে সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, ওই নততলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে, এখানে মিউটা দেওয়া নেই। ঠিক আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততলটি অনুভূমিকের সঙ্গে কত কোণ করে আছে। ঠিক আছে, তাহলে আমরা একটি নততল নিয়েছি, আর এই নততলটি কত কোণে আছে, থিটা কোণে আছে। তাহলে এটি কত, থিটা। আর এটি যদি এমজি হয় তাহলে এটি এমজি কস থিটা বা এটি এন। ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক আমরা অনেকগুলি করিয়েছি, যার জন্য এটি আমাদের কি হয়েছে, সবার ক্ষেত্রে সেমই হয়েছে। ঠিক আছে, নতুন করে এটি বলার কিছু নেই। তোমরা আগের ভিডিওগুলো একবার দেখো, তোমাদের এই জিনিসগুলো কোনো অসুবিধা হবে না, অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে, প্রথমে প্রথমে বলা হয়েছে যে সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে তার মানে কি, মানে হচ্ছে যে নিচের দিকে যে এমজি কস থিটা এমজি সাইন থিটা কাজ করছে, তো তবু বস্তুটি পড়ছে না, তার মানে কি, যে ঘর্ষণ বল উপর দিকে কাজ করছে। আমরা জানি যে ঘর্ষণ বল কতটা পর্যন্ত আটকাতে পারে, তার সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত। মনে করো নিচের দিকে 10 কাজ করছে, তাহলে উপরের দিকে কত কাজ করছে, 10ই কাজ করছে। যদি এদিকে কত 11 কাজ করছে, তাহলে এদিকে কত 11ই কাজ করবে। কিন্তু এর একটা লিমিট থাকে, যে 11-র বেশি মনে করো এ আর পারবে না বল প্রয়োগ করতে, ঘর্ষণটা আর 11-র বেশি পারবে না, তখন আমাদের সেই বলটাকে আমরা বলি সীমাস্থ ঘর্ষণ। ঠিক আছে, তাহলে আমরা মনে করো যে এমজি সাইন থিটা 11 কাজ করছে, তো এও কত কাজ করছে, 11, সে সময় সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, তাহলে দুদিকে যদি সেম বল হয় তবেই তো সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা বলতে পারি কি, যে এফ সমান কত বলতে পারি, এমজি সাইন থিটা। ঠিক আছে, কখন, সাম্যাবস্থায় থাকলে। ঠিক আছে, সাম্যাবস্থায় থাকলে। ঠিক, তাহলে এফ সমান আমরা কি জানি, মিউ এন। এফ সমান মিউ এন সমান কত, এমজি সাইন থিটা। আর এন বলতে আমরা কি বুঝি, এই যে এন, এন বলতে আমরা কি বুঝি, এমজি কস থিটা। তাহলে মিউ এমজি কস থিটা সমান কত, এমজি সাইন থিটা। ঠিক আছে, এমজি এমজি কেটে গেল, তাহলে বাচ্চে কি আমাদের কাছে, মিউ কস থিটা। ঠিক আছে, সমান কত, সাইন থিটা। তাহলে মিউ সমান কত, টেন থিটা। ঠিক আছে, তা থিটা সমান কত হবে, টেন ইনভার্স মিউ। ঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের কি 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তা থিটা সমান কত, টেন ইনভার্স মিউ। ঠিক আছে, হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে, 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে একটি 5 নিউটন ওজনযুক্ত ব্লক উলম্ব দেওয়াল 12 নিউটন বলের দ্বারা চেপে ধরা হয়েছে। এই যে দেওয়াল, দেওয়ালের উপর 12 নিউটন বল দ্বারা চেপে ধরা হয়েছে। দেওয়াল ও ব্লকের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক 0.6, মানে আমাদের এখানে দেওয়া আছে কত, মিউ সমান 0.6। ঠিক আছে, ঠিক, 5 নিউটন ওজনযুক্ত উলম্ব দেওয়ালের সঙ্গে 12 নিউটন বল দ্বারা চেপে ধরা হয়েছে, মানে যে বলটি প্রয়োগ করা হচ্ছে সেই বলটি কত হচ্ছে, 12 নিউটন। তাহলে দেওয়ালের উপর প্রযুক্ত বল, দেওয়াল এর ওপর প্রযুক্ত বল, বল সমান কত, 12 নিউটন। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা জিনিস প্রথম থেকে দেখছি, যে লম্ব, আমরা যেদিকে বল প্রয়োগ করি লম্ব বল তার অপোজিট দিকে হয়। ঠিক আছে, লম্ব বল সব সময় তলের সঙ্গে লম্ব হয়। যদি আমার ব্লকটি এই মতো থাকে তাহলে লম্ব বল কি হবে, এইভাবে। যদি ব্লকটি আমার এইভাবে থাকে তাহলেও লম্ব বল কি হবে, এইভাবে, তলের সঙ্গে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। অমনি মানে নয় যে এমজি যেদিকে কাজ করবে লম্ব বল তার অপোজিট দিকে কাজ করবে। ঠিক আছে, অমনি মানে নয়, এটা অনুভূমিকের ক্ষেত্রেই শুধুমাত্র হবে। আর এর ক্ষেত্রে ভাবো কি হবে, দেখো এমজি তো এদিকে, কিন্তু লম্ব বল কোন দিকে হবে, এদিকে। কেন, কারণ লম্ব বল সবসময় তলের সঙ্গে কি থাকে, লম্ব থাকে। ঠিক আছে, তাহলে লম্ব বল কোনটা হবে, তাহলে এদিক যদি আমি বল দিই এফ সমান 12 নিউটন, তাহলে লম্ব বল কোন দিকে হবে, তার অপোজিট দিকে, এটি হচ্ছে এন। তাহলে যতটা আমরা বল দেবো লম্ব বল কি হবে, ততটাই কাজ করবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে ব্লক, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, যে দেওয়ালের উপর প্রযুক্ত বল কত, 12 নিউটন। তাহলে কি বলবো, ব্লক
দূর। হুম হুম। তাহলে আমরা কি বলবো, দেওয়াল, দেওয়ালকে কত বল দেওয়া হচ্ছে, এখানে দেওয়ালকে দেওয়া আছে 12 নিউটন বল, তাহলে দেওয়াল ও ব্লকটিকে কত বল দেবে, 12 নিউটন বল। তাহলে দেওয়াল ব্লকটির ওপর, ব্লকটির ওপর 12 নিউটন বল প্রয়োগ করবে, প্রয়োগ করবে। অর্থাৎ এন সমান আমরা কি বলি, 12 নিউটন। তাহলে আমরা যে পরিমাণ বল দিচ্ছি ঠিক সেই পরিমাণেই বল পাবো। ওটাই তো বলা হয়েছে ব্লকের উপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বল কত হবে, 12 নিউটন। আর আমরা 12 দিচ্ছি তো 12ই তো পাবো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের, অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, ঠিক দেখো। তাহলে কি বলা হয়েছে 23 নম্বর কোয়েশ্চেনে, একটি 13 মিটার দৈর্ঘ্যের মইকে একটি মসৃণ উলম্ব দেওয়ালে দাঁড় করানো হলো। ঠিক আছে, তাহলে একটি মসৃণ উলম্ব দেওয়ালের উপর দাঁড় করানো হলো, যার নিম্নভাগে দেওয়ালের গোড়া থেকে 5 মিটার দূরে অবস্থিত, যার নিম্নভাগ মানে এই পয়েন্টটি দেওয়ালের গোড়া থেকে কত, 5 মিটার দূরে অবস্থিত। মেঝে ও মইয়ের নিম্নাংশের মধ্যে মধ্যে ন্যূনতম ঘর্ষণ গুণাঙ্ক কত হলে মইটি সাম্যাবস্থায় থাকবে। এই যে মইটিকে সাম্যাবস্থায় থাকতে হলে কি কি হতে হবে, দেখো এটি হচ্ছে অ্যাকচুয়ালি স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে, তো স্থিতিবিজ্ঞানে বলের ভ্রামক বলে আমাদের একটি শব্দ আছে, বা ওখান থেকে আমরা সেটি কি করব, জানবো, তারপরেই অঙ্কটিকে তোমরা দেখবে, হলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি বারবার বলছি যে অঙ্কটি স্থিতিবিজ্ঞান রিলেটেড পুরোপুরি। বলের ভ্রামক মানে কি, বল ইন্টু লম্ব দূরত্ব। ঠিক আছে, আর আমরা যদি বলের ভ্রামকটাকে যদি শূন্য করতে পারি তাহলে কোনো একটি বস্তু কি থাকে, সাম্যাবস্থায় থাকে। বল ইন্টু লম্ব দূরত্ব মানে কি, এটি বল হচ্ছে তাহলে এটি হচ্ছে দূরত্ব। তো এখানে যদি মনে করি এই মইটির যে ওজন সেটি কত, মধ্যাংশ থেকে নিচের দিকে কাজ করবে কত, এমজি, তাহলে এর এমজি হচ্ছে নিচের দিকে, তাহলে লম্ব দূরত্ব এটা। আর এই পয়েন্টের ক্ষেত্রে বল হচ্ছে উপর দিকে, তো আর লম্ব দূরত্ব এই পয়েন্টটি, তাহলে এক্ষেত্রে বলের ভ্রামক কোনো কাজ করবে না এই পয়েন্টের ক্ষেত্রে। এই পয়েন্টের ক্ষেত্রে বলের ভ্রামক কাজ করবে এবং এই পয়েন্টের ক্ষেত্রে বলের ভ্রামক কাজ করবে। আর এই সমস্যাটাকে আমার কি করতে হবে, শূন্য করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে বলতে পারি সাম্যের শর্ত। ঠিক আছে, এখানে আমি কি বলতে পারি, সাম্যের শর্ত, সাম্যের শর্ত কি বলতে পারি, n1 সমান কত, f বলতে পারি। দেখো এদিকে কাজ করছে n1, তার অপোজিটে কাজ করছে কত, f। এদিকে কাজ করছে mg, তার অপোজিটে কাজ করছে n2। তাহলে আমি আবার কি বলতে পারি, যে n2 সমান mg। ঠিক আছে, আর f সমান আমরা কি জানি, মিউ mg, মানে কত, মিউ n2, n2 মানে তো mg। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি বলতেই পারি যে আরেকটা জিনিস জেনে রেখো, যে একটি যদি বল এদিকে কাজ করে, বল যদি এদিকে কাজ করে আর দূরত্ব যদি এদিকে কাজ করে, তাহলে বল ইন্টু লম্ব দূরত্ব ক্লকওয়াইজ, যদি সেটি ক্লকওয়াইজ হয় তাহলে বলের ভ্রামকটা কি হয়, মাইনাস হয়। আর যদি বল মনে করো এদিকে কাজ করছে আর লম্ব দূরত্ব এদিকে, তাহলে এদিকে হচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেক্ষেত্রে কি ধরা হয়, প্লাস ধরা হয়। তাহলে দেখো আমরা একে একে বের করি, যে এটি যদি আমার, এটি দেওয়া আছে 13 মিটার, এটি দেওয়া আছে 5 মিটার, আর এটি তাহলে কত হবে, 12 মিটার। কারণ অতিভুজ স্কয়ার সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থার শর্ত হলো, সাম্যাবস্থার শর্ত হলো মোট বলের ভ্রামককে শূন্য হতে হবে। ঠিক আছে, তাহলে কি বলতে পারি আমি, যে প্রথম যদি আমি দেখি n1 বলটিকে, বলটা হচ্ছে কত n1, আর এর দূরত্ব কত হচ্ছে 12। ঠিক আছে, আর একটা বল কি হচ্ছে এটা, mg নিচের দিকে কাজ করছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব, তো আমি এই দিকেও লিখতে পারি দূরত্বটা সেম, তো এত যতটা ডিস্টেন্স এদিকে নিচ্ছি এদিকেও তো সেম অতটাই ডিস্টেন্স। তাহলে দূরত্বটা কত হচ্ছে, নিচের দিকে mg, এদিকে কত হচ্ছে আমার 5/2। যদি এটা অর্ধেক হয়ে যায়, এটা যদি পুরোটি 5 হয় তাহলে এর অর্ধেক অংশ মানে কত, 5/2। আর এম এই বলের জন্য তো কোনো, এই বলের জন্য তো কোনো আমার দূরত্ব নেই, তাহলে বল ইন্টু দূরত্ব নেই মানে কি, শূন্য বলের ভ্রামক। অর্থাৎ অর্থাৎ কি বলতে পারি, যে n1
দেখো কোন দিকে ঘুরছে, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বল ইন্টু লম্ব দূরত্ব এদিকে, আর এটি বল ইন্টু লম্ব দূরত্ব মানে এদিকে। ক্লকওয়াইজ হলে কি ধরি আমরা? মাইনাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি ধরি? প্লাস। তাহলে কি হবে এটা? তাহলে এটা হবে n1 ইন্টু 12, আর যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ তাই মাইনাস হয়েছে, প্লাস যেহেতু ক্লকওয়াইজ হচ্ছে তাহলে কত? বল ইন্টু লম্ব দূরত্ব কত? 5/2। ঠিক আছে, সমান কত? 0। তাহলে আমি কি বলতে পারি যে 12n1 সমান কত? mg, 5mg বাই কত? 2। ঠিক আছে, 12n1 বলতে আমি কি বুঝি? n1 বলতে বুঝি মিউ এমজি, এই যে এখানে দেওয়া আছে। তাহলে আমি কি বুঝবো এখানে? সমান 5mg/2। ঠিক, তাহলে mg mg কেটে গেল, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে আমার 24। তাহলে 5 12u, 12 মিউ সমান কত? 5/2 মানে 5/2। তাহলে মিউ সমান কত হবে? 5/24। তার মানে হয়ে যাবে 5/24, মানে আমাকে বের করতে হবে কত হচ্ছে মিউটা। 5/5 ভাজিত 24, তাহলে হচ্ছে 0.208। 0.208 মানে অ্যান্সার কোনটা হবে আমার? অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, মানে 2:1। বোঝা গেছে তো? দেখো কিছু নেই অ্যাকচুয়ালি, স্থিতিবিজ্ঞান যদি তোমাদের হালকা জানা থাকে তাহলে এটি কিছুই প্রবলেম নেই, খুবই ইজি অঙ্ক। স্থিতিবিজ্ঞান আগে তোমরা পড়বে, তারপরে অঙ্কটি করবে। স্থিতিবিজ্ঞান আমরা জানি বলের ভ্রামক সমান কি? বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এখানে কটি বল কাজ করছে? 3টি বল। একটি এই বল, ঠিক আছে, আর একটি হচ্ছে কি এই বল, আর একটি হচ্ছে এই বল। এই বলের জন্য কোনো ভ্রামক পাওয়া যাবে না, যেহেতু ওর আলম্ব বিন্দু এখানেই আছে। ঠিক আছে, আর এখানে n1 কেন কাজ করলো? কারণ এই যখন মইটিকে রাখা হয়েছিল তখন এদিকে n1 কাজ করলো, একটা লম্ব বল কাজ করবে তলের উপর রাখতে গেলে। আর এখানে যখন রাখা আছে তাহলে এর উপরও একটা লম্ব বল কাজ করবে। ঠিক আছে, আর দূরত্বগুলো আমরা পেয়ে গেলাম, এর লম্ব দূরত্ব এতটা, আর এর মিডিলটা মানে এর লম্ব দূরত্ব এইটা, সেম এইটা, এটা বলতে তো এটা বুঝি। আর এই বলের দিকে যে পয়েন্টে বল সেই পয়েন্টেই দূরত্ব, তার মানে এটা হবে না। ঠিক আছে, তাহলে আমাদের 23 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে দেখো তারপরে কোয়েশ্চেন 24 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে? 24 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি চিত্র দেওয়া আছে। ঠিক আছে, চিত্রটির নিচে আছে 4 কেজি আর উপরে আছে কত? 2 কেজি। তো যখন আমরা বলা হয়েছে কি যে দুটি ব্লকের মধ্যে কোনো স্লিপ না করলে, তাহলে যদি এই ব্লকটি স্লিপ না করে, দুটি ব্লক যদি এরা পরস্পরকে স্লিপ না করে, তাহলে বলছে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত হবে? যদি স্লিপ না করে তার মানে এদিকে আসবে না ছলকে। ঠিক আছে, তাহলে এদিকে যে ঘর্ষণ বলটা কাজ করে সেই ঘর্ষণ বলের মানটা আমাকে বের করতে বলা হয়েছে। তো দেখো, যখন কোনো ব্লকের উপর কোনো ব্লক থাকবে, তো যদি এই ব্লকটি গতিশীল হয় তাহলে এই ব্লকটির উপর একটি ফোর্স ক্রিয়া করবে। মনে করো একটি গাড়ি, আমি তোমাদেরকে এর আগের অঙ্কগুলো করিয়েছি। এর উপর যদি কোনো মানুষ থাকে, যদি গাড়িটি গতিশীল থাকে, ঠিক আছে, এ ত্বরণ নিয়ে, তাহলে এর উপরও কি হবে? একটি ত্বরণ কাজ করবে পেছনের দিকে, যেটাকে আমরা অলিক বল বলি। ঠিক আছে, তাহলে আগে আমরা এই ত্বরণটা বের করি যে কত ত্বরণ নিয়ে যাচ্ছে টোটাল সিস্টেমটি। তাহলে টোটাল সিস্টেমটি যে ত্বরণ নিয়ে যাচ্ছে সেটা হলো এফ সমান, ঠিক আছে, এম এ। এম বলতে আমরা কি বুঝি? 2+4। ঠিক আছে, তো আমি এম এ লিখিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে। তাহলে কত হবে? এম এ প্লাস এম বি ইন্টু কত? এ। ঠিক আছে, তার মানে কত? 2+4 ইন্টু এ, আর কত দেওয়া আছে? 18 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এর সমান কত হবে? 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে কত ত্বরণ নিয়ে যাচ্ছে? 3 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে। যখন সে ত্বরণ নিয়ে যাচ্ছে তো এর উপরও কি কাজ করবে? বল কাজ করবে পিছনের দিকে, যেটা আমরা অলিক বল বলি। তাহলে আগে আমরা সেই অলিক বলটি বের করি। তাহলে ব্লকটির ওপর 2 কেজি ব্লকটির ওপর 2 কেজি ব্লকটির ওপর, ঠিক আছে, একটি অলিক বল কাজ করবে। ঠিক আছে, তাহলে সেইটি কত? F1 সমান এম এ ইন্টু এ।
এম এ বলতে কত, 2 ইন্টু এ মানে কত 3 মানে কত 6 নিউটন। ঠিক আছে, তাহলে কত বল কাজ করছে, 6 নিউটন কাজ করছে। ঠিক আছে, তাহলে এদিকে যে বলটি কাজ করছে সেটা হলো কত, 6 নিউটন। ঠিক আছে, তাহলে এদিকে কত, 6 নিউটন। যদি বল কাজ করে তাহলে বলছে ব্লকটি স্লিপ না করলে মানে কি ঘর্ষণ বলও কত কাজ করবে, 6 নিউটনেই কাজ করবে, তবেই তো স্লিপ করবে না। আর আমরা জানি যে ঘর্ষণ বল কি বলে, একটি সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ঠিক আছে, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, যেটা আমরা বলি স্বনিয়ন্ত্রক বল। ঠিক আছে, তাহলে এদিকে যদি 6 নিউটন বল কাজ করে তাহলে স্লিপ যদি না করে তার মানে ঘর্ষণ বলও কত কাজ করছে, 6 নিউটনেই বল কাজ করছে। কারণ ঘর্ষণ বলতে একটা সীমা থাকে, এখন সেই সীমা তো বলা হয়নি, বলা হচ্ছে স্লিপ না করলে। তাহলে স্লিপ যদি না করে তার মানে এদিকে যে 6 নিউটন বল কাজ করছে এদিকেও তাহলে কত কাজ করছে, 6 নিউটনই কাজ করছে। ঠিক, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার, 6 নিউটন। ঠিক, তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে, যে 8 কেজি ভরের বাক্স, ঠিক আছে, থিটা কোণে আনত একটি নততলের উপর সাদ করা আছে বা রাখা আছে। একটি অ্যাপ ঊর্ধ্বমুখী বলের দ্বারা বাক্সটি কি বলা হয়েছে, নততল বরাবর গতিতে আটকানো হলো এবং 12 বল প্রয়োগ করে নততল বরাবর ঊর্ধ্বমুখী গতিশীল করা যায়। আচ্ছা, দেখো তাহলে প্রথমে কি করা হয়েছে, যে বস্তুর নিচের দিকে নামছে, তো নিচের দিকে নামার ক্ষেত্রে, নিচের দিকের ক্ষেত্রে তো যখন নিচের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে বলো না, যে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে, উপর দিকে। কিন্তু ব্যাপার হয়েছে যে ঘর্ষণ বল, এই যে এফ, ছোট হাতের এফ, ঘর্ষণ বল, উম, এই যে এম ভরের যে বাক্সটি, এম ভরের মানে কত দেওয়া আছে, 8 কেজি, এই যে 8 কেজি ভরের যে বাক্সটি সেটিকে কি করছে, নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘর্ষণ বল তাকে আটকে রাখতে পারছে না। তো যদি তাকে আমাকে আটকে রাখতে হয়, এই যে আটকানো হলো, আটকে রাখতে হয়, তাহলে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। সেই বাহ্যিক বলটা কত, এফ। ঠিক আছে, তো আমি এফ বল, এক্সট্রা এফ বল দিয়ে আমি কি করেছি, তাকে আটকে রেখেছি। তার মানে নিচের দিকে যে বলটা কাজ করছে তার অপোজিট দিকে দুটি বল কাজ করছে, একটি কি প্রযুক্ত বল এবং একটি কি ঘর্ষণ বল। ঘর্ষণ বল একা পাচ্ছিল না, তাই আমাকে প্রযুক্ত বলতে হয়েছে একে আটকে রাখার জন্য। তাহলে আমরা একটা কথা বলতে পারি এখানে, যে কি, যে এফ প্লাস এফ, ঠিক আছে, সমান কত, 8g sin থিটা। ঠিক আছে, আর এফ মানে কত, মিউ এন প্লাস এফ সমান কত, 8g sin থিটা। আর এন, এন বলতে আমরা কি বুঝি, 8g cos থিটা, তাহলে নিউ 8g cos থিটা প্লাস এফ, ঠিক আছে, সমান কত হবে, 8g sin থিটা। ঠিক আছে, তাহলে আমি ওদিকে নিয়ে যাই, তাহলে এফ সমান 8g কমন, ঠিক আছে, কত হবে, sin থিটা মাইনাস মিউ cos থিটা। এটা হচ্ছে যে আমি এফ বল প্রয়োগ করলাম আর তাকে নিচে নামতে দিলাম না, কাকে, 8 কেজি ভরের ব্লকটিকে। ঠিক আছে, এটা হচ্ছে বুঝলাম, এটা হচ্ছে 1 নম্বর। এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে দু ফোর্স মানে 2F বল প্রয়োগ করে নততল বরাবর ঊর্ধ্বমুখী গতিশীল করা যায় বা গতিশীল করার উপক্রম করা হবে। ঠিক আছে, এই অবস্থায় বাক্স ও নতলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে। দেখো 2F বল প্রয়োগ করা হয়েছে এবং তাকে ঊর্ধ্বমুখী গতিশীল করা হয়েছে, তো ঊর্ধ্বমুখী যদি গতিশীল করা হয় সেক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে আমি একটা কথা বলতে পারি কি, যে আবার, ঠিক আছে, 2F বল প্রয়োগ করে প্রয়োগ করে ঠিক আছে, নততল বরাবর, ঠিক আছে, ঊর্ধ্ব মুখে গতিশীল গতিশীল করা হলে করা হলে ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। অর্থাৎ ব্লকটি স্থির থাকলে এখানে বলা যায় কি, যে এফ সমান 2F, তো এখন কত বল প্রয়োগ করা হয়েছে, 2F। ঠিক আছে, তাহলে 2F সমান কত, 8g sin থিটা প্লাস এফ, তো এফ বলতে আমরা কি বুঝি, মিউ এন cos থিটা। ঠিক আছে, তাহলে মিউ এমজি বলতে কত,
8g cos থিটা। এখানে সাইড লিখে দেবে যে f সমান কত মিউ n, আর মিউ n বলতে কত 8g cos থিটা। ঠিক আছে, তাহলে 2f সমান 8g কমন কত হবে sin থিটা প্লাস কত মিউ cos থিটা হয়েছে। এরপর দেখো আমি যে f এর মানটা এখানে বসিয়ে দিতে পারি, এখানে যে f এর মানটা সেই f এর মানটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমি কি বলবো 1 নম্বর সমীকরণের মান, ঠিক আছে, বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণের মান 1 নম্বর সমীকরণের মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি 2f, তাহলে 2 ইন্টু এফ, তাহলে 2 ইন্টু এফ, এফ বলতে কত, এফ বলতে 8g sin থিটা মাইনাস 8g কত হবে sin থিটা মাইনাস মিউ cos থিটা সমান কত হবে এদিকটা 8g sin থিটা প্লাস কত হবে মিউ cos থিটা। ঠিক আছে, তাহলে 8g কেটে গেল, তাহলে কত হবে 2 sin থিটা মাইনাস 2 মিউ cos থিটা। ঠিক আছে, সমান sin থিটা প্লাস কত মিউ cos থিটা। তাহলে 2 sin থিটা এদিকে যদি sin থিটা চলে আসে তাহলে কত হবে শুধু sin থিটা। ঠিক আছে, তাহলে কত হবে sin থিটা সমান ওদিকে যদি চলে যায় তাহলে কত হবে 3 মিউ cos থিটা। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে মিউ সমান 3 মিউ সমান, ঠিক আছে, sin থিটা বাই cos থিটা মানে কত tan থিটা। ঠিক আছে, তাহলে মিউ সমান 1/3 tan থিটা। ঠিক, তাহলে আমরা মিউর মানটা পেয়ে গেলাম কত, মিউ সমান 1/3 tan থিটা। দেখো কোন অপশনটা হচ্ছে আমাদের, তাহলে 1/3 tan থিটা হচ্ছে আমাদের কি এ। দেখো দুটি ভাবে ভাববে, একবার বলা হয়েছে কি যে এফ বল দিয়ে নিচের দিকে নামছে সেই অবস্থায়, ঠিক আছে, আটকে রেখেছে এফ বল দিয়ে, কারণ ঘর্ষণ বল তাকে আর বাধা দিতে পারছিল না। তারপর কি বলা হয়েছে যে 2f বল দিয়ে উঠানোর চেষ্টা করানো হচ্ছে, নামার চেষ্টা নয়, এখন কি উঠানোর চেষ্টা করানো হচ্ছে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে 25 নম্বর কোয়েশ্চেন করলাম। ঠিক, তাহলে দেখো 26 নম্বর কোয়েশ্চেন। 26 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে যে একটি মোটর গাড়িকে একটি অনুভূমিক রাস্তার সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য কি করতে হবে। দেখো লজিক্যাল কোয়েশ্চেন, একটু ভাবলেই হয়ে যাবে তোমাদের, যে একটি মোটর গাড়িকে যদি আমাকে কি করতে হয়, থামতে হয়, তাহলে কি করতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, দেখো প্রথম কোয়েশ্চেন অপশন কি বলা হয়েছে, গাড়ি স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানের ব্রেক প্রয়োগ করবে। আচ্ছা, সর্বোচ্চ মানে ব্রেক কষতে হবে যতক্ষণ না গাড়ি থেমে, ব্রেকটির পাম্প করতে হবে এবং একবার চাপ দিয়ে পরক্ষণই ছাড়তে হবে, আর ব্রেক ব্যবহার না করে গাড়ির ইঞ্জিন বন্ধ করতে হবে। দেখো এটা কোনো সলিউশন তো নয়। ঠিক আছে, কি বলা হয়েছে, মোটর গাড়ি রাস্তার সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য কি করতে হবে, অনুভূমিক রাস্তার সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য। ঠিক আছে, তাহলে ব্রেক ব্যবহার না করে এটা ইঞ্জিন বন্ধ করতে পারে। দেখো ইঞ্জিন বন্ধ করলেও তো তোমাদের কি গাড়িটা কিছু চলতেই থাকবে, ব্রেকে পাম্প করতে হবে এবং একবার চাপ দিয়ে পরক্ষণে ছাড়তে হবে, না এটাও পসিবল নয়। ব্রেকে পাম্প দিয়ে তুমি কতক্ষণ পর্যন্ত তুমি তার চাপটা কি করতে পারবে, চাপ দিয়ে পরক্ষণে ছাড়তে পারবে, দেওয়া নেওয়া করতে পারবে। ঠিক আছে, তাহলে বলছি সর্বোচ্চ মানে ব্রেক কষতে হবে যতক্ষণ না গাড়ি থেমে যায়। দেখো সর্বোচ্চ মানে ব্রেক যতক্ষণ না থেমে যায়, তার মানে তোমার যদি পিছলেও যেতে পারে, ঠিক আছে, স্লিপও করে যেতে পারে, তাহলে তুমি সর্বোচ্চ মানে ব্রেক দিতে পারো না, গাড়ি উল্টে যাবে তোমাদের। তাহলে গাড়ি, একটি মোটর গাড়ি একটি অনুমতি, তারপর কিন্তু গাড়ি স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানে ব্রেক করতে হয়। তাহলে অপশন কোনটা হবে আমাদের এ, যে যতক্ষণ পর্যন্ত স্লিপ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, ব্রেক দেবো, স্লিপ হয়ে গেলে আমরা ব্রেক দেবো না সেটা। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে কত এ, 26, 26-এর এ। ঠিক আছে, তারপর দেখো 27 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, একটি গাড়ির ছাদে 2 কেজি ভরের একটি বাক্স রাখা আছে। ঠিক আছে, গাড়ির একটি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদের স্থির থাকবে। ঠিক আছে, বাক্স এবং ছাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.2।
তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মানে μs সমান করে দেওয়া আছে 0.2 এবং জি এর মানটা করে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, গাড়ি যে সর্বোচ্চ ত্বরণ পর্যন্ত বাক্সটি স্থির থাকতে পারবে, গাড়ির যে সর্বোচ্চ ত্বরণ পর্যন্ত। আচ্ছা, তাহলে গাড়িটি যে ত্বরণ নিয়ে যাবে, ঠিক আছে, এফ সমান কত এম এ। তো এদিকে যদি এফ বল ক্রিয়া হয়, যদি এফ বল নিয়ে যায়, তাহলে এদিকেও একটি বল কাজ করবে। আমরা জানি যে কোনো গাড়ি যদি যায় তাহলে তার উপরে যদি কোনো একটি বস্তু থাকে তাহলে তার পেছন দিকে একটি অলিক বল ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এদিকে যদি আমার এফ বল যায়, এদিকে যদি আমার এফ বল ক্রিয়া হয়, ঠিক আছে, তাহলে এই গাড়ির উপরও মানে এই যে বাক্সটির ওপর কত বল ক্রিয়া হবে, এফ বল ক্রিয়া হবে। ঠিক আছে, আর সেই এফ বল এটি কত হচ্ছে 2 কেজি, এটি হচ্ছে কত 2 কেজি, তাহলে এফ সমান কত এম এ। তাহলে আমরা বলতে পারি অলিক বল এফ সমান কত এম এ। তাহলে এম বলতে কত 2 এ। ঠিক আছে, তাহলে এই 2 এ বল কার উপর ক্রিয়া করছে, এই 2 এ বল ক্রিয়া করছে কার উপর, এই বাক্সটির উপর। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই 2 এ বল, এই 2 এ বল বাক্সটির ওপর ক্রিয়া হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, গাড়ির যে সর্বোচ্চ ত্বরণ পর্যন্ত বাক্সটি স্থির থাকবে। দেখো বাক্সটি তখনই স্থির থাকবে, মনে করে দেখো যখন এদিকে যাচ্ছে বল নিয়ে তখন একটি অলিক বল ক্রিয়া করছে এইদিকে, অলিক বলটি কোন দিকে কাজ করছে, এদিকে, এই যে আমি লিখে দিচ্ছি এদিকটা অলিক বল। ঠিক আছে, তাহলে অলিক বলটা কোন দিকে ক্রিয়া করছে, এদিকে। তাহলে এই বাক্সটি যাতে এদিকে ঘষকে না যায় তার জন্য ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এদিকে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, এই বরাবর কাজ করবে। ঠিক, এরপর কি বলছে দেখো, তাহলে ঘর্ষণ বল যদি এদিকে কাজ করে তাহলে আমরা কি বলতে পারি যে এই ঘর্ষণ বলের মান এই অলিক বলের সঙ্গে যদি সমান হয়, দেখো এদিকে ধাক্কা পাচ্ছে কত এফ সমান এম এ, আর এদিকে যদি এদিকে মনে করো 10 বল পাচ্ছে আর এদিকেও যদি মনে করো 10 বল পায় তবেই তো সে স্থির থাকবে। তাহলে আমরা বলতে পারি যে গাড়িটিকে যদি বাক্সটি যদি স্থির থাকে, বাক্সটি স্থির থাকতে হলে এফ সমান কি হবে, এফ হবে। তাহলে আমি কি বলতে পারি 2a সমান ঘর্ষণ বল কত মিউ এমজি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, এটা পেয়ে যাব, তাহলে মিউ এমজি বাই কত 2। ঠিক আছে, তাহলে মিউ এমজি বাই 2, তাহলে আমি এটাকে এদিকে নিয়ে আসি যাতে করে আমরা এদিকটা লিখতে পারি। হুম, তাহলে আমরা লিখতে পারি এ সমান মিউ বলতে কত 0.2, এম বলতে কত বাক্সটির ভর কত 2, আর জি বলতে 10 বাই 2, 2 কেটে গেল, তাহলে এ সমান কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বলা যায়, গাড়িটি যে সর্বোচ্চ ত্বরণ পর্যন্ত বাক্সটিকে স্থির রাখতে পারবে তা হলো কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল আমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ভালো করে বুঝো আরেকবার, আমি আবার বলছি একবার, যে এই গাড়ি যখন যাচ্ছিল এফ বল নিয়ে তখন কি হয়েছিল, এদিকেও একটি বল কাজ করবে কত এফ বল। ঠিক আছে, দেখো আমি এই যে বলটি এখানে তুমি এখানে না ভাবে, এখানে যদি না ভেবে তুমি ভাবো যে গাড়িটি একটি ছাদের গাড়ি 2 কেজি ভরের একটি বাস করা কাজে গাড়িটি একটি সর্বোচ্চ ত্বরণ সহ গতিশীল না হওয়া পর্যন্ত ছাদে স্থির থাকবে। খুব বেশি যদি স্পিডে চলে যায় তাহলে এর ধাক্কাটা বেশি হবে, পিছন দিকে বলটাও কি হবে বেশি হবে, কারণ ঘর্ষণ বল আর একে আটকে রাখতে পারবে না, তখন কি হবে গাড়ি ছলকে যাবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম কতটা আটকে রাখতে পারবে, তো মনে করে নিলাম যে ম্যাক্সিমাম ফোর্স বটে ঘর্ষণ বল কত এফ। ঠিক আছে, আর এদিক থেকে যে বলটা আসে সেটাও কত এফ। তাহলে এই দুটি বল যদি সমান হয় তাহলেই তো স্থির থাকবে, যদি এই বলের মানটি কি হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে তো স্থির থাকবেই, আর যদি এই বলের মানটি ঘর্ষণ বলের মানটি একটু কম হয়ে যায় কার থেকে, এই যে অলিক বলের থেকে, তখন কি হবে এটা ছলকে যাবে। তো স্থির থাকবে কখন পর্যন্ত, লাস্ট কখন, যে ঘর্ষণ বলের সঙ্গে এই যে প্রযুক্ত বল যে ক্রিয়া হচ্ছে অলিক বল সেই বলের সঙ্গে যদি কি হয় সমান হয় তাহলে। তাই আমরা কি বললাম যে এফ বলের সঙ্গে এফ বলটা কি হচ্ছে, এই যে ঘর্ষণ বলটা তার সঙ্গে কি হচ্ছে সমান হচ্ছে।
আর মিউ এমজি কেন? কারণ এই গাড়ির উপর আছে, তো নিচের দিকে আর কত কাজ করছে এমজি, উপর দিকে এন, আর আমরা জানি কি এফ সমান মিউ এন, তাই হয়েছে এটি। ঠিক আছে, তারপর দেখো 28 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, যে একজন এম ভরের বালক, ঠিক আছে, তাহলে এই যে বালকের ভর, তার ভর কত এম, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, একটি অমসৃণ তলের উপর রাখা একটি এম ড্যাশ ভরের বাক্সের ওপর, তাহলে বাক্সের ভর কত এম ড্যাশ, ঠিক আছে। অপর অনুভূমিক বল প্রয়োগ করে গতিশীল করলো, বালকের জুতো ও মেজের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাহলে এই জুতো আর মেজে এর মধ্যে ঘর্ষণ গুণাঙ্কটা কত মিউ, ঠিক আছে। আর বাক্স আর মেজের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত মিউ ড্যাশ, তাহলে এটা কত হচ্ছে মিউ ড্যাশ, ঠিক আছে। তাহলে নিচের কোন ক্ষেত্রে বাক্সে স্লাইড হওয়া সম্ভব নয়, ঠিক আছে। তাহলে দেখো, এই যদি এই লোকটি যদি বাক্সটিকে এফ বল প্রয়োগ করে, ঠিক আছে, এই যদি বাক্সটিকে প্রযুক্ত বল যদি এফ হয়, ঠিক আছে, এটা প্রযুক্ত বল, প্রযুক্ত বল, তাহলে এই বাক্সটিও লোকটিকে একটি বল দেবে, ঠিক কিনা, প্রতিক্রিয়া বল। তাহলে এটা এই উপরে লিখি, তাহলে কত হবে এটা প্রতিক্রিয়া বল এফ, প্রতিক্রিয়া, ঠিক আছে। এরপর দেখো, আমরা কি জানি ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, যে প্রযুক্ত বল যেদিকে হয়, ঠিক আছে, ঘর্ষণ বল তার অপোজিট দিকে কাজ করে। তাহলে এদিকে এই যে বাক্সটি, বাক্সটির ওপর একটি বল কাজ করছে, যেটি হলো বাক্সটির ওপর একটি বল, ঘর্ষণ বল কাজ করছে, যেটি এদিকে, বাক্সটিকে যেহেতু আগের দিকে ঠেলা হচ্ছে, তাহলে এটিকে আমি এফ ড্যাশ নাম দিলাম। এফ ড্যাশ সমান কত মিউ ড্যাশ এম ড্যাশ জি, কেন, এফ সমান কত মিউ এন, আর এন বলতে কত, এন বলতে কত এম জি, তো এখানে এম তো এম বলতে কোন এম বলা হয়েছে, বড় এম, এম ড্যাশ, তাই এম ড্যাশ হয়েছে, আর জি তো জি আছে, ঠিক আছে। এরপর দেখো, এর ঘর্ষণ গুণাঙ্ক কত ধরা হয়েছে, এর ঘর্ষণ গুণাঙ্ক ধরা হয়েছে মিউ, ঠিক আছে। এরপর দেখো, এই বাক্সটিকে বল দিচ্ছিল এফ, তার জন্য ঘর্ষণ বল এদিকে কাজ করলো, ঠিক আছে। এবার যেহেতু বল এদিকে ঠেলা হচ্ছে, এই লোকটি বাক্সটিকে এফ বল দিচ্ছে, তাহলে বাক্সটিও লোকটিকে কত বল দিচ্ছে, প্রতিক্রিয়া বল এফ। তাহলে এখন লোকটির উপর যে বলটা ক্রিয়া হচ্ছে সেটা এদিকে ক্রিয়া হচ্ছে, তাহলে লোকটির যে ঘর্ষণ বলটা সেটা কোন দিকে হবে, মেজের সঙ্গে এদিকে হবে। লোকটি যাতে পিছলে না যায়, পিছলে না যায় মানে ঘর্ষণ এদিকে কাজ করছে, ঠিক আছে, তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করছে, এটা এফ সমান কত মিউ এম, বড় এম জি, ঠিক আছে, তাহলে বড় এম জি, ঠিক আছে। তাহলে এরপর আমি কি বলতে পারি, কি বলা হয়েছে দেখো, যে স্লাইড হওয়া সম্ভব নয়। তাহলে দেখো, এই যে লোকটি বল প্রয়োগ করছে, ঠিক আছে, এই যে লোকটি বল প্রয়োগ করছে এদিকে এফ বল, বাক্সটি সরছে না, তবে তো স্লাইড হবে না, ঠিক আছে। তো বাক্সটি সরছে না, তার মানে কি, যে এই যে বলটা প্রয়োগ করছে এদিকে থেকে যে বলটা আসছে, মানে ঘর্ষণ বলটা যেটা কাজ করছে সেটা কি বলে, অবশ্যই এর সমান হবে, বা এই বলটাই কি হবে বেশি হবে। তার মানে আমার প্রযুক্ত বলটা কম হয়ে যাচ্ছে, তাই বাক্সটি সরছে না, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে যে বলতে পারি যে যে বলটা প্রয়োগ করা হচ্ছে তাতে যদি না এগোয় বাক্সটি, তাহলে বাক্সটি না এগোলে, অর্থাৎ আমি বলতেই পারি যে এফ ড্যাশটা বেশি হচ্ছে কার থেকে, এফ এর থেকে, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ মানে কত মিউ ড্যাশ এম ড্যাশ জি গ্রেটার দেন এফ, প্রযুক্ত বলের থেকে কি হচ্ছে বেশি হচ্ছে। আবার আমি বলতে পারি, কি বলতে পারি, যে নিউটনের থার্ড ল হিসাবে, নিউটনের তৃতীয় গতি সূত্রানুসারে বাক্সটিও লোকটির ওপর এফ বল প্রয়োগ করবে, অর্থাৎ লোকটির ওপর, লোকটির বালকটির বললাম, ঠিক আছে, আচ্ছা লোকটি লিখেছি একবার, তো লোকটি লিখি, তাহলে লোকটির ওপর
ঘর্ষণ বল F সমান F হবে, সেক্ষেত্রে লোক স্লাইড হবে না, স্লাইড হবে না। দেখো বুঝো যে এই যে F বলটি ক্রিয়া হচ্ছে, তাহলে ঘর্ষণ বল এদিকে ক্রিয়া হচ্ছে, তো ঘর্ষণ বলের মানটা এই এদিকে বলের সাথে কি হয়, যদি সমান হয় তাহলে কি হবে ম্যাক্সিমাম, স্লাইড হয় তাহলে কি হবে সমান হবে, তাহলে মানে পিছলাবে না বা স্লাইড হবে না। যদি ঘর্ষণ বলের মানটা কম হয়ে যায়, প্রযুক্ত বল যতটা প্রয়োগ করছে, মনে করো 10 প্রয়োগ করলো, বোঝার চেষ্টা করো, যদি 10 প্রয়োগ করে তাহলে এদিকেও 10 প্রয়োগ করছে, আর ঘর্ষণ বল মনে করো 5 ক্রিয়া 12 ক্রিয়া করছে, ঠিক আছে, মানে 12 পর্যন্ত আটকাতে পারবে ঘর্ষণ বল, ঠিক আছে, তাহলে আরামসে আটকে যাবে, পিছলাবে না। কিন্তু যদি মনে করো এদিকে 12 প্রয়োগ হয়, আর তাহলে এদিকেও 12 প্রয়োগ হবে, প্রতিক্রিয়া বল, তো ঘর্ষণ বল অ্যাকচুয়ালি কত আটকাতে পারবে 12, ঠিক কিনা। কিন্তু যদি মনে করো 13 বল প্রয়োগ করে এদিক থেকে, তাহলে এদিকেও 13 বল প্রয়োগে এদিকেও প্রতিক্রিয়া বল 13, সেক্ষেত্রে ঘর্ষণ বল আর ওকে আর আটকাতে পারবে নাকি, যেহেতু ঘর্ষণ বল কত 12 কাজ করবে। তাহলে আমার ম্যাক্সিমাম কি হতে পারে, এই যে ঘর্ষণ বলের মানটা যদি সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো, F সমান F হবে, ঠিক। তাহলে এই F এর মানটা আমি কত বলতে পারি এখানে, মিউ এম, এম বলতে কোন বড় এম ইন্টু জি, ঠিক আছে। তাহলে আমি ওখানে যদি বসিয়ে দিই, তাহলে মিউ ডেস এম ডেস জি গ্রেটার দেন মিউ এম জি, ঠিক আছে। তাহলে এখানে আমার দেখি বোঝা যাচ্ছে যে মিউ ডেসটা বেশি, এই যে অপশন এটা, আর এম ডেসটাও বেশি, এই যে এম ডেসটাও বেশি, তাহলে অপশন কোনটা হচ্ছে আমার, অপশন এ, ঠিক আছে। দেখো, তাহলে দেখো 29 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, যে একটি তলের উপর এম্বরের একটি ব্লক রাখা হলো, ঠিক আছে, এই যে এম্বরের একটি ব্লক রাখা হয়েছে, তলটির লম্ব প্রস্থ যে ওয়াই এর সমীকরণ, তাহলে এটি ওয়াই অক্ষ, এটি হচ্ছে কি এক্স অক্ষ, এর মানটা দেওয়া আছে কত x³/6, ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে এই যে গুণাঙ্কটা নিচের দিকে নামছে, তো উপর দিকে যে উঠছে একটা ঘর্ষণ বল কাজ করছে, সেই গুণাঙ্কের মানটা কত 0.5 দুটি তলের মধ্যে। সর্বোচ্চ যে উচ্চতায় ব্লকটিকে রাখা যাবে তাতে ব্লকটি পিছলে না পড়ে তা হলো, পিছলে না পড়ে তা হলো, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, পিছলে পিছলে না পড়লে, অর্থাৎ F সমান mg সাইন থিটা, ঠিক আছে। আর F মানে আমরা কি জানি, মিউ mg cos থিটা সমান কত mg সাইন থিটা, তাহলে সাইন থিটা মিউ mg, তাহলে আমি বলতে পারি কি টেন থিটা সমান মিউ। আর টেন থিটা মানে আমরা কি বলতে পারি, যে কোনো একটি নতি, এই যে ওয়াই অক্ষ বরাবর একটি মান আছে, এক্স অক্ষ বরাবর একটি মান আছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটি, তাহলে এই পয়েন্টে তো যে কোনো একটি নতি বলতে আমরা কি বুঝি, ডিওয়াই বাই ডিএক্স বুঝি। তাহলে টেন থিটা সমান কি বলা হয়, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত মিউ, আর ডিএক্স অফ ওয়াই এর মান দেওয়া আছে কত x³/6 সমান মিউ, ঠিক আছে। তাহলে ডেরিভেটিভ করে, তাহলে 3x² বাই কত 6 সমান মিউ, তাহলে আমি যদি কেটে দিই, তাহলে x²/2, মিউর মান দেওয়া আছে 0.5, তাহলে x² সমান 1, তাহলে x সমান কত হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা y এর মান পেয়ে যাব আমি, যে কত উচ্চতায়, উচ্চতা বলতে তো এই লম্বা ওয়াইটা, কত উচ্চতা বলতে, তাহলে y সমান কত, y সমান x³/6 বলতে এখানে কত হবে 1/6 মিটার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল আমার 1/6 মিটার।